আজিমপুর কবরস্থানে গেলে তারপরে আমাদের এখানেও দেখা যায় সমাজে যে দরুদে হাজারি, তারপর আর অসংখ্য অনেক দরুদ আছে, এগুলো কতটুকু শরীয়ত সম্মত? আর তাবলিগ জামাতে যে 3 দিন 40 দিন, হ্যাঁ, এটা কতটুকু শরীয়ত সম্মত? এটা কি হাদিসে বা কোরআনে কোন এটার দলিল আছে? সংক্ষিপ্ত প্রশ্নের জবাব হলো, দরুদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বিষয়। তবে এর জন্য মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত দরুদ প্রমাণিত সেগুলি আমাদেরকে পাঠ করতে হবে, তাহলে আমরা দরুদের সেই ফজিলত মর্যাদা লাভ করব। হাজারি বা লাখি যে সমস্ত দরুদ রয়েছে এগুলি সবই মন গড়া দরুদ, কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদের থেকে প্রমাণিত নয়। নির্ভরযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দরুদ যেটা আমরা সালাতে পাঠ করে থাকি সেটাকে দরুদে ইব্রাহিম বলা হয়। এটি হলো সবচেয়ে উত্তম এবং নির্ভরযোগ্য রাসূল সাল্লামের শিক্ষা দেওয়া দরুদ। এছাড়া হাজারি বা লাকি ইত্যাদি যে সমস্ত দরুদ মকসুদুল মুমিন বা ইত্যাদি বিভিন্ন কিতাবে পাওয়া যায়, এগুলি সব মন গড়া বানাওয়াটি। এগুলি দরুদ তো বটে, সব তো দূরের কথা, বরং এগুলিতে এমন বাড়াবাড়িমূলক শব্দ রয়েছে যেগুলির কারণে সে আরো অপরাধী হবে, গুনাহগার হবে। তাই সেসব দরুদ অবশ্যই বর্জন করবে। দ্বিতীয় প্রশ্ন তাবলীগ জামাত, তারা তাদের দৃষ্টিকোণ থেকে ইসলামের কাজ করে যাচ্ছেন বলে দাবি করে থাকেন, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা যেটি, তাবলীগ জামাত সবচেয়ে বড় সমস্যা হলো তারা তাদের সবকিছু পরিচালনার জন্য কোরআন এবং সহিহ হাদিসকে এখন পর্যন্ত গ্রহণ করতে পারেননি, বরং তারা অধিকাংশ ক্ষেত্রেই তাদের মুরব্বীদের গাইডকেই প্রাধান্য দিয়ে সেই আলোকেই পরিচালিত হয়ে থাকেন। তো এজন্য আমরা বলবো, তাদের মাঝে বিশেষ করে তাদের গ্রহণযোগ্য নির্ভরযোগ্য যেটি কিতাব ফাজাইলে আমল, সেই ফাজাইলে আমলে এমন জঘন্যতম কথা রয়েছে যেগুলি মানুষের ঈমানকেও বাতিল করে দিবে। যেমন এটি বাস্তব, আপনারা পড়ে দেখবেন পাবেন। একটু আগে দরুদের কথা হলো, ফাজাইলে আমলের ফাজাইলে দরুদ এই অংশে একজন বুজুর্গের কাহিনী নিয়ে আসা হয়েছে। সেই বুজুর্গ, তিনি প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে যেতেন। এক বছর তিনি কবর জিয়ারত করতে যেতে পারেননি। না পারলে সেই সময় যখন পার হয়ে যায়, তিনি দেখতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বপ্নে নয় জাগ্রত অবস্থায় দেখতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর পর তার কবর থেকে বের হয়ে ওই ব্যক্তির বাড়িতে তাকে জিয়ারত করতে গেছেন। এটি ফাজাইলে আমলের ফাজাইলে দরুদে আপনি খুঁজে পাবেন। এই ধরনের জঘন্যতম কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের পর তার কবর থেকে বের হয়ে মানুষের বাড়িতে তাকে দেখতে যাবেন, তাহলে মর্যাদাটা কার বেশি? রাসূলের বেশি না ওই বুজুর্গের বেশি? কার বেশি? ওই বুজুর্গের বেশি, যে মৃত্যুর পরে কবর থেকে বের হয়ে তাকে দেখতে গেছেন। তাহলে যে কিতাবে এই ধরনের কথাগুলি, এগুলি বিষয়গুলো বলা হয়েছে, তারা এগুলিকে এখনো সংস্কার করছেন না। যতদিন সংস্কার করবেন না, ততদিন সেগুলি পড়া, সেগুলিতে বসা কোন সাধারণ মুসলিমের জন্য কখনো সঠিক হবে না। কারণ তিনি এগুলিতে জড়িয়ে যাবেন, বুঝতেও পারবেন না তুমি কি এসে করছেন। তাদের ভালো কাজ কিছু রয়েছে, সালাতের দিকে ডাকে ইত্যাদি ইত্যাদি, সেগুলি, কিন্তু এগুলির কারণে একজন মানুষের ইমানে কি ধরনের যে ইমান বিধ্বংসী বিষয় এসে যায় সেটি কেউ অনুভব করতে পারে না। তাই আমরা বলবো যে এগুলি সংশোধন না হওয়া পর্যন্ত সুযোগ নেই সেখানে যাওয়ার। আল্লাহু তাআলা আ'লাম।